আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ। আপনাদের চ্যানেল মাই কৃষি ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি মুজাহিদ। আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনি টার্কি খামার করে লাভবান হতে পারেন, এই নিয়ে একটি প্রতিবেদন। তো আপনারা যদি কেউ বাচ্চা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের খামারটি হচ্ছে খুলনা জেলায়, তবে আমরা সারা বাংলাদেশ বাচ্চা ডেলিভারি করে থাকি। টার্কি, তিতির, কোয়েল সকল প্রকার বাচ্চা আমাদের কাছে পাবেন এবং বিভিন্ন ধরনের পাখি। তো আপনারা চান যে আপনারা আমাদের ফার্মে না এসে আপনার বাড়ি থেকে বাচ্চা নেবেন, তাহলে আপনার জেলা বা আপনার মেন ডিস্ট্রিক্ট বা মেন পয়েন্ট থেকে আপনি বাচ্চা নিতে পারবেন। আমাদের জেলা থেকে যেসব গাড়ি যে ডিস্ট্রিক্টগুলো যায় আমরা সেই গাড়িতে বাচ্চা তুলে দিই, আপনি সেখান থেকে বাচ্চা নিতে পারবেন। আমরা গাড়িতে তুলে দেবো, আপনার গাড়ি যেখান থেকে থামাতে বলবেন সেখানে থামে আপনাকে বাচ্চা দিয়ে দেবে। তো এইভাবে আপনারা বাড়িতে বসে বাচ্চা নিতে পারেন, বা বড় মুরগি, অ্যাডাল্ট টার্কি, কোয়েল, আপনার টিকিট সকল প্রকারের বাচ্চা নিতে পারবেন, মুরগি নিতে পারবেন। তো চলুন আমরা প্রতিবেদনটি দেখি। প্রতিবেদনটি হচ্ছে টিভির, তবে আমি এখানে যে ইনফরমেশনগুলো দিয়েছি তার থেকে আরও কিছু ইনফরমেশন যোগ করবো, আশা করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলুন আমরা দেখি। আমাদের দেশের অনুকূল আবহাওয়া এবং পরিবেশ যে কোনো ধরনের পশু পাখি পালনের জন্য উপযোগী। কিছু প্রাণী আছে যারা পরিবেশের সঙ্গে খুব সহজেই নিজেকে মানিয়ে নিতে পারে, আর টার্কি পাখি ঠিক তেমনই একটি সহনশীল পাখি জাতীয় প্রাণী। মাংসের উৎস হিসাবে হাঁস, মুরগি, কোয়েল এবং তিতিরের পরপরই টার্কির অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। টার্কির মাংস কম চর্বিযুক্ত, তাই অন্যান্য পাখির তুলনায় টার্কির মাংস অধিক পুষ্টিকর। পশ্চিমা দেশগুলোতে টার্কি অধিক জনপ্রিয়। টার্কির সবচেয়ে বেশি পালন হয় যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সহ আরও অনেক দেশে। তবে ইদানিং আমাদের দেশে টার্কি পালন অধিক জনপ্রিয়তা পাচ্ছে। ঠিক তেমনই একটি খামার গড়ে তুলেছেন নরসিদ্ধ কৃষি অনুষ্ঠানে তার ব্যতিক্রমধর্মী এই পাখি পালন সহ অন্যান্য কৃষি জীবনের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছেন বাসেদ ভাই? জি, আসসালামু আলাইকুম। ভালো আছি। জি, টার্কি খাওয়াচ্ছিলাম। বাসেদ ভাই, প্রথমে আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে এত ধরনের পাখি জাতীয় প্রাণী থাকতে আপনি কেন টার্কির খামার করলেন? টার্কি আসলে তো বলতে গেলে মনে করেন যে আমরা আগে ব্রয়লার পালতাম, বা এক সাইডে লাভ হইতো আরেক সাইডে লস হইতো। তখন দেখা গেছে ব্রয়লারের ব্যবসাটা তেমন ভালো না। তখন মনে করেন যে আমার বড় ভাই 2টা বাচ্চা সংগ্রহ করে দেয়, তখন আমরা এটি লালন পালন করিয়া আজকে মনে করেন যে এতটুকু বাড়াইছি। এখন মনে করেন যে আমি এটা অলরেডি আমার 3টা সেট আছে বাড়িতে। আমরা এখন সবাই টার্কি পালন। তো এই যে আপনি শুরু করলেন, এতে অপরিচিত একটা প্রাণী দিয়ে আপনি শুরু করলেন, তো পরিবার বা আপনার যে আশেপাশের মানুষগুলো ছিল তারা আপনাকে কি ধরনের উৎসাহ দিয়ে? জি, আমার পরিবারের উৎসাহ ভালো। এখন মনে করেন যে আমার পরিবারে আমার বাবা আছে, আমার বড় ভাই আছে, ওরা সবাই বলে আর কি টার্কিটা পালন করতে, এবং টার্কিটা মনে করেন যে অনেক লাভের একটা মোটা অঙ্কের একটা লাভ পাওয়া যায় আর কি টার্কিটা বিক্রি করে। তো বাসিক ভাই, আপনি এই টার্কি মুরগি পালনের পাশাপাশি আর কি কোনো কিছু কাজ করেন? হ্যাঁ, আমি টার্কি পালার পাশাপাশি যেমন দেখা গেছে আমার 2টা মাছের প্রজেক্ট আছে। ওই প্রজেক্টগুলোতে আমি মাছ ছাড়ছি। এখন মাছ ছাড়ছি যে এটির খাবার টাবার দেই, ওই মাছও বিক্রি করি আর কি। তো এই যে আপনি টার্কির খামার করছেন, আপনি কি জানেন এটা কোন জাতের টার্কি? এটা তো মূলত শুনছিলাম বাইরেরই ছিল যাত্রা, তবে এখন বাংলাদেশে টার্কি নামে পরিচিত হয়েছে, বা আমরা যাদের কাছে বিক্রি করি ওরা টার্কি বলে হয় নাই, তো আমরা জানি এটা টার্কি। তো বাসে এখানে একটা কথা বলা আছে, অনেকেই বলে যে ভাই আসলে এটা আপনাদেরটা কোন জাতের টার্কি। আসলে ভাই, আসলে মেন কথাটা সেটা বাসিত ভাই বলছে, এটা কিন্তু বাইরের থেকে আসছে, আফ্রিকা থেকে আসছে। তো সেহেতু এটা আফ্রিকারই জাত। টার্কি কিন্তু আপনার ভারত বা বাংলাদেশের কোনো জাত না। এখন অনেকেই বলে যে ভাই এটা কি ভারতের পাখি, ভারতের জাত। আসলে ভাই, টার্কি তো আর ভারত থেকে উৎপত্তি না, এটা আফ্রিকা থেকে জঙ্গল থেকে সংগ্রহ করে এটা আস্তে আস্তে ভারত হয়ে বাংলাদেশে ছড়াইছে। এখন আপনি সাপোজ ভারত থেকে কোনো বাচ্চা যদি বাংলাদেশে এসে ক্রসিং করেন তাহলে ওটা বাংলাদেশি জাত হয়ে যাবে। যখন বাংলাদেশ থেকে কোনো বাচ্চা ভারতে নিয়ে ক্রসিং করাবেন তখন কিন্তু সেটা ভারতের জাত হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কিছু ব্যবসায়ী তাদের বেশি মুনাফা ধরার জন্য এটা আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে কথা বলে, ভাই এটা ভারতের জাত, এগুলা এই সমস্যা ওই সমস্যা। আসলে আপনি একটু খেয়াল করে দেখেন, টার্কি কিন্তু আপনার ভারত থেকে উৎপত্তি, এটা কিন্তু আফ্রিকার থেকে উৎপত্তি। আস্তে 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 ধাপে ধাপে এক দেশ থেকে বাংলাদেশে আসছে। তো অবশ্যই এ বিষয়ে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবেন। এটা অনেকেই অনেক অসাধু বলবো না,
কিন্তু আসলে এটা বলাটা আসলে ঠিক না, কারণ ব্যবসার ক্ষেত্রে সবাই মিলেমিশে ব্যবসা করা ভালো। যে আমি বেশি লাভ করবো বলে আমি একটা ব্যবসার বিরুদ্ধে দুর্নাম করবো, এটা কখনো করা আমার মনে হয় ঠিক না। তো ওকে, চলুন আমরা বাকিটুকু দেখি। ভাই এই যে টার্কিকে সাধারণত কি কি ধরনের খাবার দেন বা কখন কখন? টার্কি রে বলতে গেলে মনে করেন যে এখন ওই ফিট খাবার দেই, তো ফিট খাবারের পাশাপাশি দেখা গেছে সবুজ ঘাস, সবজি, লতা পাতা এইসব তো টার্কি খুব পছন্দ করে। তো ঘাসটা বেশিরভাগ আমরা দুপুর বেলাতে দেই, আর খাবারটা সকালে রাত্রে দিই। তো বাসেন ভাই, আপনি যেহেতু অনেকদিন যাবত এই টার্কি মুরগির পালন করছেন, তো এই টার্কি মুরগি পালনে কি কি সুবিধা দিয়ে আছে বলে আপনি মনে করেন? টার্কি মুরগি পালাতে সুবিধা মনে করি যে অনেক ভালো। তো টার্কি মুরগিটা পাইলে মনে করেন যে এটা রোগ বিধির খুব কম, রোগ অতি তাড়াতাড়ি রোগটা প্রতিরোধ করা যায়, এমন রোগ খুব কমই হয়। তার ফলে এই টার্কি মুরগিটা পালতে অনেক সুবিধা আর কি, যেমন মনে করেন অতি সহজে সাধারণ মানুষও পালতে পারে। তো আসলে টার্কি পালন খুবই সহজ, যে কেউ চাইলে বাড়িতেও পালতেই পারে। হ্যাঁ, তো বাসেন ভাই, আপনি যেহেতু বললেন যে টার্কির রোগবালাই খুবই কম হয়, কিন্তু তারপরেও কি কি রোগবালাই হয়? রোগ বালাই বলতে আসলে সত্য কথা, এখানে একটা কথা আছে, যেটা হচ্ছে এটা বলছে যে যে কেউ চাইলে বাড়িতে পালতে পারে। আসলে ঠিক, কথাটা ঠিক। আমরা অনেকেই আবার প্রশ্ন করে, ভাইয়া তার কি তৃতীয় কোয়েল পালতে কি ভাই আমাদের কোনো ট্রেনিং নেওয়া লাগবে? আমি বলি কি ভাই, আপনি ট্রেনিং নিয়ে কেন টাকা নষ্ট করবেন? আপনি সাপোজ ট্রেনিং নিতে আপনার 10,000 টাকা খরচ হবে, সেটা আপনি 10,000 বা 5,000 টাকা দেবেন, আপনার সেটা 3 মাসের একটা কোর্স, মিনিমাম তো 3 মাস। তো 3 মাস আপনি সে জায়গায় থাকবেন, তাহলে আপনার মাস গেলে আপনার সাপোজ 10,000 টাকা যদি আপনি ইনকাম করেন, 30,000 টাকা প্লাস আপনার এখানে যাচ্ছে ট্রেনিং ফি যাচ্ছে 10,000 টাকা, আপনার আনুমানিক খরচ আর 10,000, আপনার টোটালি 50,000 টাকা শেষ। আপনি এখানে 50,000 টাকা না, আপনি 20,000 টাকা দিয়ে পাখি কেনেন, যে কোনো পাখি, যে কোনো টার্কি হোক, তিতির হোক, কোয়েল হোক, যে কোনো ব্রয়লার লেয়ার, যে কোনো পাখি কেনেন, ওই 20,000 টাকায় আপনি 3 মাস লালন পালন করেন, তাহলে কিন্তু আপনি এখানে বসতে পারবেন, পুরোপুরিভাবে আপনি পাচ্ছেন। এখন এইটার জন্য কোনো ট্রেনিং নেওয়ার তো কোনো প্রয়োজনই আসে না আমি মনে করি। আপনি যে কোনো সমস্যা হলে আমাদেরকে ফোন করবেন, আপনার পাশে ভেটেরিনারি চিকিৎসা আছে, আপনি তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। তো এর জন্য আসলে ট্রেনিংয়ের তেমন কোনো প্রয়োজন নেই। এখন অনেকেই যে ভাই বলে আসলে না ট্রেনিং না হলে কিন্তু আসলে মানে এত কীভাবে করবো, কীভাবে হবে। আসলে ভাইয়া ট্রেনিংয়ে তেমন কিছুই শেখায় না। আপনি যেটা শিখবেন সেটা আপনি বাড়ি ওই 10,000 টাকা আবার 20,000 টাকাতে পাখি কেনেন, আপনি আমি মনে করি ট্রেনিং থেকে ভালো কিছু শিখতে পারবেন। এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা। ওকে, চলুন আমরা বাকিটুকু দেখি। তারপরে দেখা গেছে এটার একটা জ্বর আছে, একটা সর্দি আছে। তো এই সর্দি জ্বরটা লক্ষ্য করে রাখলে মোটামুটি টার্কি পালাটা সম্ভব। যেহেতু মনে করেন যে আমরা পাশাপাশি পালতাছি, ওষুধ খাওয়াইলে মনে করেন যে কোনো প্রতিরোধ হইলো, দেখা গেছে আমাদের এই উপজেলার বড় ডাক্তার আছে মাহবুব ভাই, উনিও আমাদেরকে নানান ধরনের পরামর্শ দেয়, ওষুধ টষুধ দেয়। তো ওনার দ্বারা মোটামুটি আমরা এই রোগের মানে পাইতেছি। আচ্ছা, কোন সময়টাতে টার্কি রোগটা হয়? টার্কির রোগটা মূলত একটু শীত সিজনে হয়, তবে তারপরেও মনে করেন যে শীত সিজনটা একটু বাইচা রাখলে তারপরেও রোগটা তেমন একটা করা যায় না। এমন ওষুধ ব্যবহার করলে এটা দ্রুতই মনে করেন যে সাইরা যায়। তো এই যে টার্কি মুরগি পালনের যে পদ্ধতি, সে ব্যাপারে একটু আমাদেরকে বলবেন। টার্কি মুরগি পালার পদ্ধতি মনে করেন যে দেখা গেছে একটু ঠান্ডা জায়গায় এটার একটা ফার্ম করতে হলে, উপরে গাছগাছিলা আছে, তো ঠান্ডা থাকলে এই মুরগিটা কি অনেক শরীরে মাংস বেশি, তাই এটা গরমে কোনো অনেক করে, তাই একটু ঠান্ডা হলে মুরগিটা পালতে অনেক ভালো হয় আর কি। মানে শেডযুক্ত জায়গায় আপনি বাসস্থান করলেন, কিন্তু তারপরে পরিচর্যা বা আসলে এখানে কিছু একটা কথা বলে নিই, আমি মাঝে মাঝে আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য কথাগুলো বলছি। সেটা হচ্ছে অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে ঘরটা কিরকম করবো। দেখেন এখানে ঘরটা কিন্তু সিমসেম একটা ঘর, দোসালা একটা ঘর, চারা করছে সম্ভবত। তো আপনি চাইলে এরকম একটা ঘর করবেন, মেঝে পাকা করা লাগবে এরকম কোনো বিষয় না, আপনি চাইলে করতে পারেন। দেখেন বাসেদ ভাই এত একজন ব্যবসায়ী, তার মেঝে কিন্তু আসলে পাকা না, কাঁচাই। চাইলে কাঁচা মেঝেতে বা পাকা মেঝে যেটাই করেন, আপনার কিন্তু কাঠের গোড়া বা তুল দিতে হবে, তো এটা আপনি দিতে পারেন। আরেকটা কথা, ঘরটা আসলে আপনার চাহিদা মতন। অনেকে প্রশ্ন করে ভাই আমি কত টাকা খরচ করে ঘর করব, কত এরিয়া করে ঘর করব। আসলে এইটা কি প্রশ্ন হলো না, আপনি আপনার নিজের যত টাকা বাজেট করছেন এরকম অনুযায়ী একটা ঘর করুন। এটার জন্য আসলে আমাদের কাছ থেকে কোনো থিওরি মানে ভালো হবে এমন তো কোনো কথা না। এটা আবার অনেকে ভাই ঘরের আইডিয়া না দিতে পারলে
ভাইয়া ভাই আপনি কোনো ব্যবসায়ী না, একটা ঘর করবো এটা তো আসলে বলে দিতে পারছেন না। আসলে ভাই ঘরটা হচ্ছে আপনি নিজে কত টাকা খরচ করবেন তারপর নির্ভর করবেন, এটা আসলে আমাদের তেমন বলার কিছু না, বুঝতে পারছেন? সে সবকিছু। তো জায়গায় বাসস্থান করার অর্থ হইলো এখন আমি এটা খুব খুব করে রাখার কারণ হইলো আমি এখানে 2টা করে পুরুষ 4টা করে মহিলা দিয়ে এটাকে রাখছি যাতে আলাদা আলাদা করে ডিম সংগ্রহ করতে পারে। তো আপনার এই টার্কি খামারের প্রজনন প্রক্রিয়াটা কি, মানে আপনারা কি বাচ্চা কিনে আনেন নাকি নিজেরাই এখান থেকে প্রক্রিয়া করেন? দেখা গেছে অনেক সময় আমরা নিজেরাই বাচ্চা উৎপাদন করি, আর অনেকে মনে করেন যে সাইডে বেডে যারা 2-4টা ভালো ওরাও বাচ্চা আমাদের কাছে এনে বিক্রি করে। তো আমরা মোটামুটি বাচ্চা মূলত বেশিরভাগই আমরা নিজেরাই প্রোডাকশনে তৈরি করি। তো এই যে বাচ্চাটা আপনারা প্রক্রিয়া করেন কিভাবে করেন এটা? আমাদের এই ইনকিউবেটর আছে, ইনকিউবেটরেও বাচ্চা ফুটায়। দেখা গেছে আবার ইনকিউবেটরে ডিম বেশি হয়ে গেলে আমরা দেশি মুরগি পালি অনেক, ওই দেশি মুরগির তলে ওই তাও দিয়া বাচ্চা আমরা সংগ্রহ করি। দেখে একটু পড়াতে পারবেন, দেখুন বাচ্চা হচ্ছে। একটা মুরগির তলে 10টা করে ডিম দেয়, 10টা করে ডিম দেওয়ার পরে এটা দেশি মুরগিটা 27 থেকে 28 দিনের মধ্যে আমরা বাচ্চাটা পাই যাই। বাচ্চাটা নিয়ে আমরা একটা জায়গায় নিরাপদ একটা জায়গায় বোর্ডিং করিয়া তখন এই বাচ্চাটা আমরা ছোট থেকে বড় করি। তো এই যে আপনি বাচ্চাকে বোর্ডিং এর জন্য রাখলেন, বোর্ডিং এ কতদিন আপনি বাচ্চাকে বোর্ডিং এর জন্য রাখলেন, বোর্ডিং এ কতদিন রাখতে হয়? বোর্ডিং এ দেখা গেছে শীতকালে একটু বেশি রাখতে হয়, তবে এখন নর্মালি 15 দিন বোর্ডিং করলেই যথেষ্ট। আচ্ছা, তারপরে খামারে নিয়ে আসেন আপনি? হ্যাঁ, তারপরে আমরা খাবারে নিয়ে আসি এবং বিভিন্ন জায়গায় সেল দিই। তো বাসিত ভাই আপনি যেহেতু বললেন এটা আপনার প্রাপ্তবয়স্ক মুরগি রাখার জায়গা, তো আপনার তো অন্য খামার আছে যেখানে আপনি বোর্ডিং করছেন বা তারপরে রাখছেন? হ্যাঁ, আমার খামার আছে বাড়ির ভিতরে, আমার আরো 2টা খামার আছে। এখানে দেখা গেছে একটাতে মাঝারো সাইজের বাচ্চা রাখছি আর একটাতে বোর্ডিং করে রাখি। তো চলেন আমরা একটু ওই দিকটাতে যাই, ওইসব ব্যাপারে একটু জানি। আচ্ছা, ঠিক আছে। তো বাসিত দেখুন ভাই 2টা মুরগির থেকে আছে, আপনি তো আমি পারবেন না ভাই, আপনারা অনেকে লাখ লাখ টাকা খরচ করার জন্য অডিও বসে আছেন। তোমার খরচ করে মন থাকলে হবে না, কাজের নামা রাত ধরে থাকতে হবে। ওই যে দেখছেন আমার ওই সেটটা দেখা গেছে আমরা প্রাপ্তবয়স্ক হইলে এখানে ওই সাইডে নিয়ে যাই। এখন আপনার যে 10 থেকে 15 দিন বোর্ডিং শেষে আমরা এই বাচ্চাটা এই ঘরে নিয়ে আসি। এই ঘরে নিয়ে আসার পরে আমরা ওই ঘরে নিয়ে যাই প্রাপ্তবয়স্ক, যেমন দেখা গেছে ডিম পাড়ার সময় হইলে আমরা ওই বাচ্চাটা ওই ঘরে নিয়ে যাই। 3-4 মাস পর? হ্যাঁ, 3-4 মাস ওইখানে নিয়ে যাই। চলেন চলেন, ভিতরে চলেন। তো বাসিত ভাই এই যে আপনি টার্কি মুরগি পালন করছেন, তো এই টার্কি মুরগি পালনের ক্ষেত্রে প্রতি বছর আপনার বাচ্চা থেকে শুরু করে একদম মুরগি প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত আনুষঙ্গিক সব খরচ মিলে কিরকম খরচ হয়? আনুষঙ্গিক সব খরচ মিলে ধরেন প্রায় 1 লক্ষ টাকার মতন খরচ যায় আমার বাৎসরিক। তো এই যে আপনি বছর শেষে যখন বিক্রি করেন আপনার বিক্রিটা কিরকম হয়? বিক্রিটা দেখা গেছে তো বছর শেষে একটা মোটামুটি হিসাব করে দেখে 3 থেকে 3.5 লক্ষ টাকার মতন আমরা বিক্রি করতে পারি আর কি। বাহ, 3 থেকে 3.5 লক্ষ টাকা, তার মানে হচ্ছে প্রায় 2 থেকে 2.5 লাখ টাকা আপনার লাভ হ্যাঁ থেকে হ্যাঁ, যাচ্ছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা তো আমার লাভ থাকে। তো বেশ লাভজনক। এখানে একটা কথা হচ্ছে, রাসেল ভাই এই জায়গায় ইনফরমেশনটা একটু দাবাই দিই। আসলে অনেকেই ইনকামের কথাটা আসলে বলতে চায় না। তো যাই হোক, 1 লক্ষ টাকা ইনভেস্ট করলে বছর শেষে আপনার 4 থেকে 5 লক্ষ টাকা থাকে মিনিমাম। তা উনি এই জায়গায় আসলে বলছে আপনার 2 থেকে 3 থেকে 3.5 লক্ষ টাকা বিক্রি হয়, আপনার লাভ আনুমানিক মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা লাভ থাকে। ওকে, আগে থেকে দেখবো তাহলে টার্কি। জি, আচ্ছা, তো এই যে আপনারা বিক্রি করেন, আপনারা কিভাবে বিক্রি করেন মুরগিগুলো? বিক্রি করে এটা দেখা গেছে আমাদের বিভিন্ন জায়গায় পার্টি আছে, পার্টিরা এসে বাড়ি থেকে নিয়ে যায়। আমরা নিয়ে বিক্রি করতে হয় না, বাড়ি থেকে আইয়া নিয়ে যায় এবং এলাকায় যারা আছে ওরাও 2-1টা করে আমাদের কাছ থেকে নিয়ে পালে আর কি। তো আপনার এই টার্কি মুরগির দাম কেমন? দাম বলতে মনে করেন যে এটা এক একটা বয়সের বাচ্চা এক এক রকম, তবে দেখা গেছে বড় যে ডিম পাড়া রানিং মুরগিটা এটা 9 থেকে 9.5 টাকা জোড়ায় আমরা বিক্রি করি, এটাল জোড়া। আর দেখা গেছে এক একটা ডিমের দাম হচ্ছে 150 টাকা। আর যে বাচ্চাটা আজকে ছিঁড়ছে ওই বাচ্চাটার দাম হলো 600 টাকা পিস।
এখন মনে করেন যে 1 মাসের বাচ্চা 2 মাসের বাচ্চা এটা বিভিন্ন ধরনের রেট দিয়ে আমরা বিক্রি করি আর কি। তো একটা টার্কি সাধারণত বছরে সর্বোচ্চ কয়টা ডিম দেয়? একটা টার্কি দেখা গেছে সর্বোচ্চ বছরে একটা টার্কি এই বছরে 4বার ডিম দেয়। তো 4বার ডিম দেওয়াতে মনে করেন যে গড়ে এভারেজ একটা মুরগি এই বছরে আমরা 2 থেকে 200 বা 180টা ডিম আমরা একটা টার্কি থেকে উৎপাদন পাই। আচ্ছা, তো কত বছর পর্যন্ত ডিম দিতে পারে? এটা আপনার গিয়া 3-4 বছরও আমরা একটা টার্কি পালি, 3-4 বছরে আমরা ডিম দেয়। তো আপনার কাছ থেকে সাধারণত কি কারণে টার্কি কিনে নিয়ে যায়? ডিমের জন্য নাকি এটা মাংসের জন্য? দেখা গেছে আমরা যে হোটেলে যদি কোনো টার্কি বিক্রি করি তখন এরা আমাদের কাছে বইল এনে যে মালগুলো তোমার ডিম পারে না, ডেড ওভার হয়ে গেছে, ওই মালগুলো আমরা হোটেলে বিক্রি করি। আর যে ভালো মালগুলো কিছু মাল আছে যে ভালো নতুন, তো এটা অনেকে পালা লেগে কিনে নেয়। তো বাসিত ভাই, আপনার টার্কি মুরগি সম্বন্ধে তো সবকিছু জানলাম, আপনি কিভাবে এটা পালন করছেন। এ পর্যায়ে আমরা কথা বলবো উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শাহজামান ভাইয়ের সাথে। ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে এই যে টার্কি মুরগির চাষ এই অঞ্চলে তথা পুরো বাংলাদেশেই জনপ্রিয়তা পাচ্ছে, তো এই ব্যাপারটাকে আপনারা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে কিভাবে দেখছেন? আমরা তো প্রাণী সম্পদ বিভাগ থেকে অত্যন্ত গুরুত্ব সহকারে এটা দেখছি। আমরা আমাদের একজন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট সর্বক্ষণিক এখানে নিয়োজিত আছে, তাছাড়া আমি তো মাঝে মাঝে এসে দেখি। আমাদের ওই দপ্তর থেকে যতটুকু সম্ভব ওষুধ, ভ্যাকসিন এগুলো দেওয়ার চেষ্টা করি এবং প্রচারণাতেও আমরা এটা সামনের দিকে নিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ের একজন উপসচিব এসে দেখে গেছেন, পরিচালক এসে দেখে গেছেন। আমাদের উপজেলা কোঅর্ডিনেশন মিটিং এটা নিয়ে আলোচনা হয়েছে এবং সর্বশেষ আমরাও আপনাদেরকে ইনফর্ম করেছি আপনাদের মাধ্যমে জাতির কাছে এটা তুলে ধরার জন্য, যাতে সামনের দিকে এটা নিয়ে যাওয়া যায়। তা আসলে টার্কি মুরগি পালনের সুবিধা বা অসুবিধাগুলো কি? সুবিধাটাই বেশি, এখানে অসুবিধা বলতে খুবই কম। সুবিধার মধ্যে যেমন সারা ওয়ার্ল্ডে আপনি জানেন যে টার্কি একটি অত্যন্ত জনপ্রিয় মাংস এবং টার্কি উৎসব তৈরি করা হয় আমেরিকা এবং কানাডাতে, ইউরোপেও করা হয়। তো বাংলাদেশে টার্কি মিটে যারা কোলেস্টেরল পরিমাণ খুবই কম থাকে, প্রোটিনের পরিমাণ বেশি, ফ্যাটের পরিমাণ খুব কম, যার কারণে অত্যন্ত সুস্বাদু এটা খাইতে। আর এছাড়া এটা রোগ যাদের হার্টের ডিজিজ আছে তাদের জন্য এটা অত্যন্ত একটি পুষ্টিমান খাবার। এছাড়া রোগ ব্যাধি খুব কম হয়, যার কারণে খামারিরা খুব সহজে লালন পালন করতে পারে। করজা, রানীক্ষেত এই ধরনের 2-1টি ভ্যাকসিন দিলে তেমন একটা রোগ ব্যাধি হয় না এবং দ্রুত বৃদ্ধি পায়, এই জন্য খামারিদের কাছে এটা লাভজনক। তো আসলে টার্কি পালনের বাণিজ্যিক সম্ভাবনা কতটুকু আমাদের দেশে? টার্কি একটি অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী। সারা বিশ্বে, বিশেষ করে আমেরিকা, ইউরোপ এই সমস্ত দেশে টার্কি অত্যন্ত জনপ্রিয়। বাংলাদেশেও এটা অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে। টার্কি যদি আমরা লালন পালন করতে পারি তাহলে টার্কি বাংলাদেশের অর্থনীতি বিশেষ একটা ভূমিকা পালন। আমাদের তো আশা করি দেখলেন যে কীভাবে বাসের ভাই 2টা মুরগি থেকে আজকে কয়েক হাজার মুরগি বললে চলে তিনি করছে। আসলে কাজটি করা খুব একটা কঠিন না, কিন্তু আপনার ইচ্ছাটাই বড়। অনেকে আছে, টাকা পয়সা আছে, ভাই আমি এত টাকা খরচ করবো, এ করবো, তা করবো। আসলে ভাই এত টাকা খরচ করা প্রয়োজন না, আপনি কম করে করেন, কিন্তু আপনি কতদিন পরে না করে আস্তে আস্তে শুরু করেন। আপনি 3 থেকে 1 বছর পরে দিয়ে 1 লাখ টাকা খরচ করার চাইতে আপনি এখন 10,000 টাকা খরচ করেন, করে কিছু মুরগি নিয়ে আপনি পালেন, আস্তে আস্তে ওর থেকে ডেভেলপ করেন, সেটা আপনার জন্য বেটার। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। পাখি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যাতে এই ইনফরমেশনগুলো আরও ভাই বোনেরা জানতে পারে, তারা এর প্রতি আগ্রহতা জাগে, তারাও যেন ডেভেলপ করতে পারে। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নতুন নতুন কোনো ইনফরমেশনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো এই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।